হইত গৌর যদি ফুলে মালা হইত আমার মনের জ্বালা দূর হইত গৌর যদি ফুলের মালা গো হইত বললো না ঘুরি তোমার মনে হচ্ছে গৌর যদি ফুলের মালা হতো তাহলে তাকে যতন করে তুলে এনে একটা মালা করে গলায় দিতে আর গলায় দিয়ে তোমার মনে যত জ্বালা আছে সবকিছু নিবারণ করে দিতে জানিস না গরি আমার কি মনে হচ্ছে রে তোদের ওই গৌর যদি প্রণব পাখি হতো তাহলে সদাই আমার হৃদ পর্যন্ত পিঞ্জরে বসি আমাকে মধুর কৃষ্ণ নাম আস্বাদন অন্য এক নাগরী বলল তোদের গৌর যদি হয়তো সেই মানুষটার নাম হচ্ছে যদুনন্দন দাস। সে কে ছিল, সে কেমন প্রকৃতির ছিল একটু শুনবেন নাকি পথ পরিবেশন করবেন? যিনি পথখানা আমাদের জন্য তৈরি করে গেলেন, সে কাকে বিয়ে করেছিল, কার নিকট থেকে দীক্ষা নিয়েছিল, কার কৃপা? আমার মহাপ্রভুর কৃপা হয়েছিল। গৌরহরিকে কে এনেছে? ও ভাইরা, কলির পাবনের অবতারকে কে এনেছিল? মহাবিষ্ণু অবতার অদ্বৈত আচার্য। সংক্ষিপ্ত করে বলছি, ওই অদ্বৈত আচার্যের একজন সুযোগ্য কন্যা ছিল, যার নামটি ছিল বাবা লক্ষ্মীপ্রিয়। তো যখন মেয়েরা বিয়ে হয় গো, মাতা পিতার মাথার মধ্যে একটা চাপ ঢুকে যায় যে আমার সন্তান উপযুক্ত হয়েছে, আমার মেয়েটা উপযুক্ত হয়েছে, তাকে পাত্র করতে হবে।
এই অদ্বৈত প্রভুর একটা কন্যা ছিল, অনেক রূপবতী কন্যা ছিল, যার নামটি ছিল লক্ষ্মীপ্রিয়া। ওই লক্ষ্মীপ্রিয়া ধীরে ধীরে বড় হয়ে গেছে। অদ্বৈত আচার্য তিনি একটা পাত্র খুঁজতেছেন, যে তার একমাত্র কন্যাকে তিনি বিবাহ দেবেন। আচার্য পরিবারের কন্যা, তিনিও কি করছেন, একজন ব্রাহ্মণ সম্প্রদায়ের পাত্র খুঁজতেছেন। এখনো তো আমাদের মধ্যে আছে না, কুল বিচার করে এখনো বিয়ে হচ্ছে না। তো খুঁজতে খুঁজতে পেলেন একজন ব্রাহ্মণ সন্ধান পেলেন, যার নাম ছিল যদুনাথ গোস্বামী। দেখলে ছেলেটা অনেক দেখতে ভালো। বিয়ের আলাপ নিয়ে চলে গেলেন তাদের বাড়িতে, বিয়েটা ঠিক হয়ে গেল। বিয়ে হয়ে গেল। বিয়ের ঠিক পর দিন থেকে ওই লক্ষ্মীপ্রিয়া আর গোবিন্দ সেবা করতে পারে না। আচ্ছা দাদা, আপনাদের চরণে নিবেদন রাখছে দাদা, এই কথাগুলো মনে হয় আর পাবেন কি না। ওই যদুনাথ কেমন করে আমার প্রভুর চরণে নিয়োজিত হয়েছিলেন, একটু শ্রবণ করুন। বিয়ে হয়ে গেল। বিয়ের পর দিন থেকে আর লক্ষ্মীপ্রিয়া একবারও গোবিন্দ সেবা করতে পারে। যখনই লক্ষ্মীপ্রিয়া গোবিন্দ সেবা করতে যায়, তখনই যদুনাথ হাতটা ধরে বলে, লক্ষ্মীপ্রিয়া তুমি কোথায় যাচ্ছ? যখন লক্ষ্মীপ্রিয়া বলে, মা যে আমি একবার গোবিন্দ সেবা করতে মন্দিরে যাচ্ছি, তখনই যদুনাথ কি করি, ধরে রাখে। ওই যদুনাথ এমন প্রকৃতির ছিল, সে গোস্বামী পরিবারে জন্মগ্রহণ করে সে কি করত, অরণ্য জঙ্গল থেকে শিকার করে হরিণের মাংস ভক্ষণ করত। তো গোস্বামী পরিবারে কেউ কি মাছ মাংস খায়? আর অদ্বৈত প্রভুর পরিবারের একটা আচার ছিল যে গোবিন্দ সেবা না দিয়ে ওই পরিবারে কেউ এক বিন্দু জল স্পর্শ করত না। ওই লক্ষ্মীপ্রিয়া মন্দিরে যেতে, যখন ঠাকুর সেবা দিতে যায়, গোবিন্দ সেবা দিতে যায়, তখনই তাকে বাধা দিয়ে দেয়। লক্ষ্মীপ্রিয়া আমার বলে, গো আমি তো কোনো অন্যায় কাজ করতে যাচ্ছি না, আমি তো মন্দিরে গোবিন্দ সেবা দিতে যাব বলে যাচ্ছি, তুমি আমাকে প্রত্যেকটা দিন বাধা দাও। ওই যদুনাথ বলে, এই জগতে পতি সেবা হচ্ছে বড় সেবা। আমার সেবা না করে তুমি মন্দিরে গিয়ে কার সেবা করলে সে যেতে পারে। আর একা একা নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদে, বলে আমার এমন এক পরিবারে আমার জন্ম হলো, আমি প্রত্যেকটা দিন গোবিন্দ সেবা করি, আর আমার পিতা আমাকে এমন এক জায়গায় বিয়ে দিলে ওই স্থানে এসে আমি একবার গোবিন্দ সেবা করতে পারি। এভাবে দিন যাচ্ছে, আর গোবিন্দ গোবিন্দ বলে নয়নের জলটা ছেড়ে দিয়ে খাচ্ছে। লক্ষ্মীপ্রিয়া আমার মনে ভাবে নয়নের জলে বক্ষবাসীর কাজে বলে, গোবিন্দ গো আমি এই জন্মে কোনো অপরাধের অপরাধী হলাম, মানব জন্মে পেয়ে আমি তোমার সেবা করতে পারি না। তুমি আমাকে এমন এক জায়গা স্থান দিলে প্রভু, তুমি আমাকে একটা উপায় বের করে দাও, যেন আমি ওই গৃহে থেকে গোবিন্দ সেবা করতে পারি, তোমার সেবা করতে পারি। হঠাৎ করে যদুনাথ শিকার করিবার জন্য লক্ষ্মীপ্রিয়াকে ডাক দিয়ে বলল, লক্ষ্মীপ্রিয়া
আজ আমার ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও, আমার আজ ফিরতে দেরি হবে। যখনই এমন কথা শ্রবণ করলো, লক্ষ্মীপ্রিয়ের মনে একটা শান্তি চলে আসলো যে আজ তো আমার পতি দেবতা গৃহে থাকবে না, আজ আমি মন প্রাণ উজাড় করে আমি আজ গোবিন্দ সেবা দেব। যখনই লক্ষ্মীপ্রিয় গোবিন্দ সেবা দিতে গেল, তখনই শাশুড়ি ডাক দিলি, ভগবতী মাতা এখানে কাজ পড়ে আছে গো, আগে কাজটা সেরে নাও। যারা ভগবানকে ভালোবাসে বৌমায়েরা, তাদের দুঃখের কোনো সীমা থাকে না গো। কারণ চিন্তা করে দেখবেন, ভগবান বললেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যে করে আমার আশ আমি করি তার বংশনাশ, তবুও এই জগতে যে ছাড়ে না আমার আশ, আমি গোবিন্দ হয়ে যাই তার দশের। শাশুড়ি মাতা বললেন যাবে না, তুমি কাজটা সম্পাদন করে নাও। কাজ সম্পাদন করি। এবার চিন্তা করলো, গোবিন্দকে তো আমি ওই মন্দিরে গিয়ে একবার পুজো দিতে পারবো না, আমি গোবিন্দের জন্য একটা বাটি দুধ নিয়ে আমি ওই পুকুর পাড়ে চলে যাব। ভগবান তো অনন্ত, গোবিন্দ অনন্ত, ভগবান তো সর্বত্র আছে। আমি যদি আকুলে প্রাণে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ডাকি, আর আমার রাতটা যদি গোবিন্দ এক গ্লাস কৃপা করে গ্রহণ করে নেই, তাহলে গোবিন্দ আমাকে দেখা দেবে। লক্ষ্মীপ্রিয় একটি পাত্রের মতো একমাত্র দুধ নিয়ে পুকুর ঘাটে গিয়ে বলছে, গোবিন্দ গো, গোবিন্দ গো, দয়া দয়া দয়াময়, তুমি দেখা দাও, দেখা দাও প্রভু। আমি তোমার যত্ন একে দুধ নিয়ে এসেছি, তুমি কৃপা করে আমার ওই দুধটুকু গ্রহণ করে নয়নের জলটা ছেড়ে আজ গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ডাকছে। ওই দূর থেকে দেখে ফেললো যদুনা। এই অবেলায় তুমি পুকুর ঘাটে কি করছো? দেখনি বেলি অবসান হয়ে গিয়েছে, নিশ্চয় তুমি খারাপ কাজ করার জন্য ওই পুকুর ঘাটে এসেছো। ওই দূর থেকে এসে ধরতি এমন ভাবে আঘাত করলো, ওই হস্তের পাত্রটি গিয়ে ওই পুকুরে পড়ে গেল। যদুনাথ বলছে, তুমি অবেলায় পুকুর পাড়ে এসেছো, নিশ্চয়ই খারাপ কাজ করছো। লক্ষ্মীপ্রিয় যদুনাথের চরণ ধরে বলছে, প্রভু আমাকে গোবিন্দ এমন একটা জায়গা স্থান দিল, এমন একটা সংসারে আমাকে পাঠালো, যে সংসারে থেকে একবার আমি গোবিন্দ হলে ডাকতে পারি না। ও তুমি বাঁচার জন্য উপায় করছো না গো? জানো আমি গোবিন্দ সেবা দিব বলে ওই পুকুরে ঘাটে এক পাত্র দুধ নিয়ে এসেছি। আমি হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ডাকছি, ঠিকই তখন তুমি আমাকে আঘাত করলে, আমার ওই দুধটুকু পড়ে গেল। আমি গোবিন্দকে ওই একমাত্র দুধ সেবা দিতে পারলাম না। ওই পাত্রটি পুকুরে পড়েছে, ওই পুকুরের সমস্ত জল দুধ হয়ে গেছে। ওই পুকুরে যত জল আছে মা, সব জল দুধ হয়ে গেছে। শুধু না চিন্তায় পড়ে গেল,
যে এক পাত্র দুধ জলে পুকুরে জলের মধ্যে পড়লো, সমস্ত পুকুরের জল দুধ হয়ে গেল। যদুনাথ আমার স্ত্রী থাকতে পারলো না, লক্ষ্মী প্রিয়ের চরণে ধরে বলছে, ওগো তোমার মধ্যে কি আছে তুমি বলো। তুমি তো এক পাত্র দুধ নিয়ে এসেছো, দেখো দেখো ওই পাত্রের দুধ পুকুরে পড়েছে, আর পুকুরের সমস্ত জল দুধ হয়ে গেছে। দেখো না লক্ষ্মী প্রিয়ে, গোবিন্দ কেমন করে তোমার সেবা গ্রহণ করেছে। ওগো একটা কাজ করবে, তুমি যেমন করে গোবিন্দ সেবা দাও, আমিও ঠিক তেমনি গোবিন্দ সেবা দিতে চাই। এক কাজ করো গো, তুমি আমাকে দীক্ষা দাও। তোমার নিকট থেকে আমি দীক্ষা নিয়ে গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ডাকতে পারি। লক্ষ্মী প্রিয় বলছে, ও পতি দেবতা, আমি তোমাকে কেমন করে দীক্ষা দেব। আমি তো তোমার সহধর্মিণী, আমি তোমার স্ত্রী, আমি তোমাকে স্ত্রী হয়ে কেমন করে দীক্ষা দেব। একটা কথা রাখবেন, মনে রাখবেন মায়েরা, যে রমণী তার স্বামীকে ধর্মের পথে অগ্রসর করে দেয়, সেই রমণী হয় সহধর্মী। ওই রমণী হয় সহধর্মী, নয়তো ওই রমণী তাকে নারী। আজ যদুনাথ বলছে, ওগো তুমি আমাকে দীক্ষা দাও, আমি তোমার নিকট থেকে দীক্ষা নিব। তোমার নিকট থেকে দীক্ষা নিয়ে আমি গোবিন্দ সেবা যেন করিতে আমি করিতে পারি। जगह भरपूर আছে आओ গোবিন্দ সেবা কেন আমরা বুঝি যেন করতে